বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব সবজি দিয়ে তেল পটকা ডিম দিয়ে চচ্চড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, বেগুন, আলু, আর এখানে আছে ডিম তেল পটকা। ঠিক আছে, তো বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই কিন্তু আপনাদের সেইভাবেই দেখাই। চচ্চড়ি খেতে শুনতে আপনাদের পছন্দ মতন সবজি বানিয়ে নিয়ে খাবেন। বন্ধুরা কি কি সবজি আপনাদের ভালো লাগে এইভাবে রান্না করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে দেবো, কড়াটা বসিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, আর তেল আমি বাটিতে ঢেলে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই যে বাটি করে আমি যতটুকু লাগে ততটুকু দেবো। যেহেতু এর মধ্যে তেল অনেকটাই বেরোবে, অল্পটুকু তেল দিলাম, ওই 4 চামচের মতো আমি তেল দিলাম। তেলটা আমার গরম হবে। দিয়ে দেবো শুকনো লঙ্কা 4টে দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম। যে কোনো চচ্চড়ি আমি 5 ফোড়ন দিয়ে বানাই। 5 ফোড়ন যে কোনো চচ্চড়ি 5 ফোড়ন দিলে আমার 5 ফোড়নের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। আমি বেগুনটা এখন দেবো না, ঠিক আছে, বাদ বাকি সবজিগুলো মিলিয়ে দেবো। বেগুনটা কাঁচা লঙ্কাটা তখন আমি বলতে ভুলে গিয়েছি, হয়তো মনে নেই। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দেবেন। শরীরটা ঠিক ভালো নেই, মন মেজাজটা ঠিক ভালো নেই, বাবা নেই, যেহেতু চচ্চড়ি বলে আমার বাবা খেতে খুব ভালোবাসে। দিয়ে দিলাম সব কিছু। বেগুনটা একটু পরে দিলাম। এইটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নেবো। মিনিমাম 5 মিনিট ধরে আমি ভেজে নেবো। এই সবজিটা দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সবজিটা ভাজবো 5 মিনিট ধরে। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, ঝিঙে, ঢেঁড়স, যার যেটা সবজি ভালো লাগে। এরপর দিয়ে দেবো মাছের তেল আর ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে ভাজা হবে। বন্ধুরা অনেকটাই তেল পটকা আছে, অনেকটাই ডিম আছে। আর রেসিপিটা আপনাদের ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এটা আমি 5 মিনিট ভেজে নেব। বেগুনটা দিলে যেহেতু গলে যাবে। তো বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাও আমি আরো 2 মিনিট একটু ফ্রাই করে নেবো। রেসিপিটা আপনার কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। দেখুন বন্ধুরা, নুন ঝাল আপনাদের স্বাদ মতন দেবেন। আমাদের স্বাদ মতন আমরা দিলাম। এরপর তেল পটকা খেতে ভালোবাসেন যেমন, তো দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন, আর এতে একটু জল লাগবে না। অনেকে দেখি এর মধ্যে রসুন টসুন দেয়, সবজির চচ্চড়িতে রসুন টসুন দিলে ভালো লাগে। আলু পেঁয়াজ দিয়ে যদি চচ্চড়ি করা যায়, আর শুধু আলু পেঁয়াজ দিয়ে, তখন রসুন পেঁয়াজ দিলে তবে ভালো লাগে। এবার এটাকে আমি একটু কভার করে চাপা দিব, একদম লো গ্যাসে কভার করে চাপা দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। এর মধ্যে একদমই জল টোটালি পড়বে না, ঠিক আছে, শুধু যা মশলা পড়েছে তা। এই ডিমটাকে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো। একটু ডিম বেশি আর তেল পটকা বেশি দিয়ে চচ্চড়ি করেছি, একটু
ভালো লাগে খেতে। চাপা দিয়ে দিয়ে মানে সবজিটা বেগুনটা ইয়ে করতে হবে আর কি, নরম করতে হবে। লবণ আমার ঠিক আছে, আর সামান্য হয়তো লাগবে, এই সামান্য দিয়ে দিলাম, আর লাগবে না, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। একটু ধনে পাতা হলে ভালো হতো, যেহেতু আমরা অনেকটাই বাজারের ভিতরে আছি, আর সবসময় সবজিওয়ালা আসে না, ধনে পাতা নেই। সবজিওয়ালা আসে, অন্য সবজিটাকে নিয়ে আসে, ধনে পাতাটাকে নিয়ে আসে না, আর যখন নিয়ে আসে তখন আমার প্রয়োজনও লাগে না, ওটাই হয় আর কি। চলুন বন্ধুরা, আর 5 মিনিট হাতে রান্না করতে লাগবে, তারপর নামিয়ে দেবো। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন, ঠিক আছে? আর কিছু দেবো না। তো বন্ধুরা, লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়েছি, তখন ক্যামেরাটা চালাতে ভুলে গেছিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনাদের বলে দিলাম, সামান্য একটু দিয়েছি, ওই হাফ চামচের মতো, ঠিক আছে? একটু কালারের জন্য দিলাম। চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, তারপর তেল ছেড়ে দিয়েছি চচ্চড়ি থেকে, একটু জল লাগেনি। বন্ধুরা, নামানোর আগে একটু মিষ্টি দেব, সামান্য একটু মিষ্টি দেবো, কয়েকটা আছে, টেস্টটা সুন্দর আসবে এটা দিয়ে। আর 1 মিনিট রান্না করবো, এটাকে নামিয়ে দেবো, তবে নামিয়ে নিয়ে ফিরছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা। কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। মাছ মাংস ফেলে, মাছের ঝাল, মাংস কষা যাই হোক ফেলে এই চচ্চড়ি দিয়ে ভাত খেতে ভালো লাগবে।